আমরা মোট 8টা বাইক যাচ্ছি আর উদ্দেশ্য হচ্ছে গ্যাংটক। আর যদি একদম ফাইনাল ডেস্টিনেশন বলি তাহলে ফাইনাল ডেস্টিনেশন কিন্তু গুরুদংমার লেক। যাই না কিচ্ছু হয়তো দেখতে পাবে না, বাট সামনের এই জায়গাটায় একটা একটুখানি বেন্ড রয়েছে, তো সেইখানটাতেই চাকাটা জাস্ট নড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। বাট ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বক্তব্য হলো কি আর নতুন বাইক এরকম হবে কেন? তুমি দুজনের সাথে গিয়ে অর্গদা শুড উই এসকেলেট দিস? এক্স্যাক্টলি, ইয়েস, অবভিয়াসলি। আমি যে কি করব এখন শোরুমে গিয়ে, শোরুমে না সার্ভিস সেন্টারে গিয়ে আমি নিয়ে যাই না। জাস্ট দেখো না, একটা লরি উল্টে গেছে, এখানে জেসিবি দিয়ে ক্রেন দিয়ে লরিটাকে সোজা করার চেষ্টা। যাই হয়ে যাক, কনফিডেন্স কিন্তু ল্যাক করে যাবে। চেকিং চেকিং, কোথায় সবাই? সবাই তো নেই। আরে বল, এবার তো বল। বিশ্বাস করে ব্লগটা শুরু করার কোনো রকম ইচ্ছে আমার ছিল না, কিন্তু অফিসটা শেষ করে কন্টিনিউয়াস দৌড়েই যাচ্ছি আর আমাকে তো দাঁড়াতেও দিচ্ছে না যে আমি ব্লগটা শুরু করব। সব এদের দোষ, আমার কোনো দোষ নেই। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মডেল এন্ডস উইথ আরসি। আরেকটা নতুন ট্রিপ শুরু হচ্ছে, আরেকটা নতুন সিরিজ কিন্তু শুরু অলরেডি হয়ে গেছে। ব্লগটা বাড়ি থেকে শুরু করতে পারিনি, কারণ যেটা বললাম যে অফিস বন্ধ করেই জাস্ট কোনো মতে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। আমাদের মিট আপ পয়েন্ট ছিল চিংড়িঘাটা, আমরা জাস্ট ভিআইপি রোড ধরে এখন এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। গেস খেলাটা খেলবো না, কারণ এখন আর গেস খেলে কোনো লাভ নেই। আজকে আমাদের ট্রিপ হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি নয়, কলকাতা টু গ্যাংটক। এখন বাজে সন্ধে বলাটা ভুল হবে, 9টা। তো এই টাইমে আমরা 5:30টায় বেরোনোর কথা ছিল, সেখান থেকে অফিসের কাজ এগোতে এখন রাত্রির 9:30টায় আমরা বেরোচ্ছি। আর গতকালকে না তোর গলা শুনতে পাবে না, তুই চিৎকার করে বললে তো হবে না। রুদ্র আমার পেছন থেকে বলছে আমরা হলাম কর্পোরেট মজদুর। হ্যাঁ, তো তোমাদের সবার সাথেই আলাপ করাচ্ছি, একটা কোথাও জায়গা পাই কোথাও দাঁড়াই। আমরা মোট 8টা বাইক যাচ্ছি আর উদ্দেশ্য হচ্ছে গ্যাংটক। আর যদি একদম ফাইনাল ডেস্টিনেশন বলি তাহলে ফাইনাল ডেস্টিনেশন কিন্তু গুরুদংমার লেক। যদিও জানি না কপালে কি আছে না আছে, আদৌ হবে কি না বা কিভাবে হবে সেসব কিছুই জানি না, কিন্তু সেই সব নিয়ে গল্প বলছি তোমাদের পরে। আপাতত এই হচ্ছে ব্যাপার। 9:30 বাজে, আমরা মোটামুটি এখন বেরিয়ে গেছি। এখনও কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরিনি, তবে এইবার কিন্তু আমরা বারাসাত দিয়ে যাচ্ছি না, এইবার আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে একদম কৃষ্ণনগর হয়ে আমরা ওই NH-12টা ধরে নেব। কারণ বারাসাতের রাস্তাটা খুব একটা ভালো নয়, আগের বারে তোমরা সিকিম ট্রিপটায় দেখেইছো। তো এবারে আমরা বারাসাতের রাস্তাটা খুব একটা মানে এড়িয়েই যাচ্ছি আর কি, একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি যাতে ভালো রাস্তাটা আর কি আমরা পাই। অনেক কিছু অ্যাডিশন হয়েছে, অনেক কিছু আছে, তোমরা সেট আপে হয়তো দেখতে পাচ্ছ না, রাত্রির হয়ে গেছে, বাট স্টিল তোমাদেরকে একটু কোথাও দাঁড়িয়ে সব কিছু দেখাবো। আপাতত হাউস দ্য জোশ রুদ্র, হ্যাঁ এটা বোধহয় শুনতে পাবে। তো কলকাতা টু শিলিগুড়ি একটা খুব 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 মানে ইমোশনাল রাইড সমস্ত রাইডারদের কাছেই, কারণ এই একটা রাইডের পরেই কিন্তু পাহাড়ের গোটা জার্নিটা শুরু হয়। তো সেই কলকাতা টু শিলিগুড়ি নয়, কলকাতা টু শিলিগুড়ি হয়ে গ্যাংটক কিন্তু আমরা আজকে আমাদের রুটিনে রয়েছে, আমাদের আজকের শিডিউলে রয়েছে বলা যেতে পারে। এইবার মনে হচ্ছে ব্লগটা শুরু হলো, একটা এরকম শট না নিলে মনে হয় ব্লগটা শুরু হলো। আর এই আমাদের পুরো লাইন আপ দাঁড়িয়ে আছে, সামনে রয়েছে একটা হর্নেট, তারপরে রয়েছে R15, তারপরে রয়েছে আমার বাইক। আর আমি কিন্তু এবারে স্যাডেল ব্যাগ ক্যারি করছি, কারণ স্যাডেল ব্যাগটা সৈকতে স্যাডেল ব্যাগটা নিয়ে আমি এসেছি। আর যেরকম ট্যাঙ্ক ব্যাগ অ্যান্ড অল সব রয়েছে, এখানে রয়েছে রূপদার RS457। আর এই কালারটা কিন্তু
আমাদের বাইক আর কেউ দেখবে না, এই কালারটা জাস্ট দেখো। জানি অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে R15 ভার্সন 1 আর হিমালয়ান, আর তার পেছনে লাস্টে রয়েছে গুয়েরিলা। এখনো কারোর আসা বাকি আছে? অর্গদা। আচ্ছা, সবার সাথে একবার আলাপ করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রূপ বক্সি, রূপ গলাটাকে ইগনোর করো, হ্যাঁ ঠান্ডা লেগে গেছে। সুপার হিরো রূপদা, ঠিক আছে। আর এইটা হচ্ছে রুদ্র, হ্যাঁ, যেটা তোমরা আগের শটে দেখলে। দ্য ওজি রাইডার ফ্রম জার্মানি, ঠিক আছে। জার্মানি থেকে রাইড করবে বলে এসছে। জার্মানি থেকে রাইড করবে বলে। আচ্ছা, অর্ঘদার ব্যাপারটা একটু বলো। অর্ঘদা রাইড করবে বলে একটা বাইক কিনে ফেলেছে। এটা 10 দিন আগে, 12 দিন আগে আমরা প্ল্যান করছিলাম, বসে মানে কথাবার্তা বলছিলাম। ও বললো কোথায় যাওয়া হচ্ছে, বলা হলো যে শিলিগুড়ি যাওয়া হচ্ছে, শিলিগুড়ি থেকে গ্যাংটক অ্যান্ড উই উইল গো টু গৌরাম্বার। তো বললাম আমিও যাবো। আমি বললাম যে তোর কাছে বাইক কোথায়? আপাতত ওর লাস্ট বাইকটা বিক্রি করে দেওয়ার পরে ও গাড়ি নিয়েই ঘুরছে। তো বললো ঠিক আছে দেখছি বলে তারপরের দিন গিয়ে একটা বাইক কিনে নিল, KTM অ্যাডভেঞ্চার। তো যেটার নাম্বার ঠিক 3 দিন আগে পাওয়া গেছে। তো আজকেও যাচ্ছে, তাও কি আজকে সকাল 7:30টায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে অফিস গেছে, ও অফিসের লাগেজ নিয়ে গেছে, ডাইরেক্ট অফিস থেকে এখানে আসছে, এসে তারপরে বেরোবে। মানে এনার্জিটা ভাবতে পারছো, জাস্ট এনার্জিটা, রাইড করার এনার্জিটাই আলাদা। আর এইদিকে রয়েছে বিপুলদা এখন একটু ব্যস্ত আছে ফোনে। আর রয়েছে পার্থদাও ফোনে বিজি। অরিজিৎদা ওখানে হাঁটতে হাঁটতে কোথাও একটা চলে গেছে জল টল খেতে। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আপাতত আমরা দাঁড়িয়ে আছি, জাস্ট বিরাটি ঢুকবো আমরা। NH12 ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে, তারপর বেলগড়িয়া ক্রসিংটা জাস্ট ক্রস করে এখানে এসে সবাই দাঁড়িয়েছি। হ্যাঁ, এবার এই ক্রসিংটা থেকে আমরা সবাই একসাথে হব, আর একসাথে হয়ে তারপর আমরা প্রসিড করব দ্য ফেমাস জার্নি কলকাতা টু শিলিগুড়ি টু গ্যাংটক। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। বেশি সময় নষ্ট করছি। চলো সবাই একটু হালকা করে মুখ নাড়িয়ে নিই। মুখ নাড়িয়ে নিয়ে আমরা বাইকে বসে যাচ্ছি। তারপরে হচ্ছে একেবারে ধাওয়াতে গিয়ে দাঁড়াবো, শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবো। দেখো হামলিয়ে পড়েছে, দেখো। ওই আমাদের লাস্ট যেটা বাকি ছিল বাইক, অর্ঘদাও এসে গেছে আমাদের এখানে। এই যে অর্ঘদা, আর অর্ঘদার এই আমাদের নতুন ADV 390। তোমাদেরকে পরে ডিটেলসে সব কিছু দেখাচ্ছি, বাট অর্ঘদা ডিরেক্ট অফিস থেকে এসছে, তাই জন্য 5 মিনিট আমরা দাঁড়াবো, তারপরে আমরা বেরোবো। অর্ঘদা, আমাদের কটায় বেরোনোর কথা ছিল জানি? We planned for 8, I started at 9 from home. আরে না, I was free by 8. হ্যাঁ, তারপর প্রবলেম হয়ে গেল, এই ব্যাগটা, অফিসের ব্যাগটা এখানে আমি একা কোনোভাবেই বাঁধতে পারছি না। তুমি কি ক্যারি করছো? তুমি কি অফিস করবে? না, লাস্ট টাইম হ্যাড টু ডিচ দ্য ল্যাপটপটার জন্য ওটা ব্যাগটা কম্প্রেস হচ্ছিল না, স্টেডি হয়ে যাচ্ছিল। লাস্ট টাইমে আবার উপরে গেলাম, ল্যাপটপটা ড্রয়ারে ছাড়লাম, ব্যাস অসাধারণ ব্যাপার। তো জাস্ট বেরোচ্ছি আমরা, আর সব বাইকস মোটামুটি রেডি, সবাই রেডি। কয়েকজন আগে বেরিয়ে গেছে, রাজেশ বেরোচ্ছে, আমি আর রুদ্র রয়েছি। চলো শুরু করা যাক জার্নি আমাদের। জয় মা দুর্গা, জয় বাবা ভোলেনাথ। কল্যাণী এক্সপ্রেসওয়ে পৌঁছে গেলাম। এখন সময় বলছে 10:22। আমাদের সবার লোকেশন শেয়ার করা রয়েছে সবার ফোনে গুগল ম্যাপস দিয়ে। 10:22-এ আমরা পারফেক্ট একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু পৌঁছে গেলাম। মোটামুটি ফাঁকাই আছে, আর এটা তো শুরুর দিকটা জাস্ট একটা লেন ওপেন আছে। এরপরে কিন্তু আমরা যে ওই লেনটা যেই খুলে যাবে, তারপরে কিন্তু একদম মাখন রাস্তা, দারুণ। আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা অ্যাজ ইউজুয়াল, তোমরা জানোই। টোল প্লাজার নামটা আমি জানি না, কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়তো সম্ভবত এটা নৈহাটি, যেটা নতুন টোল প্লাজাটা করেছে নৈহাটির আগে, সেই টোল প্লাজাটাই হবে। তো এটা হচ্ছে আমাদের আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। কি অবস্থা, মোটর ব্লগার হয়েছি, টোল প্লাজার নাম জানি না। যাই হোক, বাট ঠিক আছে, হবে, আস্তে আস্তে হয়ে যাবে, চাপ নেই। এই ব্রিজটার নিচ দিয়ে এসে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি কল্যাণী সিটির ভেতরে। আর এই রাস্তাটাই কিন্তু সোজা গিয়ে আমাদেরকে ওঠাবে NH12-এ, যেটা মেন রাস্তা, কলকাতা টু শিলিগুড়ির মেন রাস্তা, যেটা বারাসাত থেকে বড়জাগুলি হয়ে আসছে। সেই রাস্তাটাই কিন্তু আমরা গিয়ে কানেক্ট করে যাব। এই আমরা আবার কানেক্ট করে যাচ্ছি NH12-এ, যেটা কিনা চলে এসছে একদম বারাসাত থেকে। আমরা কিন্তু এখান থেকে এটায় জয়েন করে যাচ্ছি। প্ল্যান তো করা রয়েছে কৃষ্ণনগরে গিয়ে আমরা ডিনার করব,
খুব একটা বেশি সময় লাগবে না। এরপর রাস্তার যা অবস্থা, একদম দারুণ রাস্তা, খুব একটা সময় লাগবে না, দেখা যাক। আজকের দিনের দ্বিতীয় টোল, বিশ্বাস করো আমি চেষ্টা করছি নামটা দেখার। দাঁড়াও, বারাসাত কৃষ্ণনগর, এখানে কিছু একটা লেখা আছে NH12। দাঁড়াও আমি চেষ্টা করছি। আসুক, একটু কাছে আসুক। এই টোলটা আগের বার আমি নাম বলতে পারিনি, এইবারে আমাকে বলতেই হবে। দাঁড়াও, ওরে বাবা রে, কৃষ্ণনগর সেকশন, বারাসাত কৃষ্ণনগর টোল। হ্যাঁ ঠিক আছে, বারাসাত কৃষ্ণনগর টোলই বলে এটাকে, বিশ্বাস করো এটা বারাসাত কৃষ্ণনগর টোল বলে। এটাই লেখা আছে, এটাই বলে। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তো গুরুদংমারের ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। আজকে 16 তারিখ, আজকে এখনো 12টা বাজেনি, আজকে 16 তারিখ। আজকে আমরা বেরোচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা গ্যাংটক গিয়ে পৌঁছবো কালকে, আগামীকাল 17 তারিখ। আর সেখান থেকে লাচেন 18 তারিখ, গ্যাংটক থেকে লাচেন। আর 19 তারিখ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাচেন থেকে গুরুদংমার হয়ে তারপর লাচুং যাওয়ার প্ল্যান আছে এখনো অবধি। তো গত 1-2 দিন ধরে একটা নিউজ সার্কুলেট করছে, যদিও অফিসিয়াল নিউজ নয়, তবুও বেশ সলিড সোর্সেস থেকেই একটা নিউজ সার্কুলেট করছে যে 19 তারিখ থেকে 24 তারিখ গুরুদংমার লেক বন্ধ থাকবে। কারণ জেম্মা ব্রিজ যেটা আছে, আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করলাম কিনা, জেম্মা জানি না, ওই ব্রিজটা যেটা আছে সেটা ভেঙে যাওয়ার কারণে ওটা রিপেয়ার করার জন্য 19 তারিখ থেকে 24 তারিখ ওরা গুরুদংমার বন্ধ রাখছে। তো একদম মানে আমরা প্রচণ্ড ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে 19 তারিখ আমাদের গুরুদংমা ঢোকার কথা, 19 তারিখই বন্ধ থাকছে। তো সবাই মোটামুটি খুবই মন খারাপ করেছে। আর সবাই অল্টারনেটিভও ভাবছিল কোথায় যাওয়া যেতে পারে গ্যাংটকের পর। তো বাট স্টিল আমরা একটা মানে ফর্মাল সার্কুলারের ওয়েট করছিলাম, কারণ তখনও কিন্তু 2-3 দিন আগে অবধিও কিন্তু ফর্মাল সার্কুলার বেরোয়নি। আজকে মানে 16 তারিখ বিকেলবেলা একটা মিটিং হওয়ার কথা ছিল সমস্ত এজেন্সি আর সমস্ত ওখানকার লোকালসদের সাথে। যেই মিটিংটার কারণ হচ্ছে এই পিক সিজনে যদি 5-6 দিন গুরুদংমার লেক বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ওখানকার ইকোনমিতে বেশ একটা মানে বুঝতে পারছো তো, মানে বেশ একটা বড় ব্যাপারই হবে আর কি। তো সেই কারণে একটা মিটিং অর্গানাইজ করে সবাই। আর সন্ধেবেলা যখন আমরা সবাই মিট আপটা করি, EM বাইপাসে এসে আমরা যখন সবাই মিট আপটা করছি, সেই মিটিংয়ের রেজাল্ট অফিসিয়াল সার্কুলার আমাদের হাতে এসে পড়ে। আর সেই সার্কুলারটা কি সেটা তোমরা এখানে একবার দেখে নিতে পারো, আমি স্ক্রিনে এখানে কোথাও অ্যাটাচ করে দিচ্ছি। তো সেই সার্কুলার অনুযায়ী এখনও অবধি কিন্তু 19 তারিখ, এখনও অবধি কিন্তু 19 তারিখ গুরুদংমার লেক বন্ধ থাকছে না। শুধুমাত্র আমাদের ডিকচু হয়ে যেতে হবে, যেটা কিনা 17 কিলোমিটার লম্বা, আর মোটামুটি ধরো 2-2.5 ঘন্টা বেশি সময় লাগবে। দেখো পাহাড়ের বিষয়টা এমন, আজকে একরকম কালকে অন্যরকম হয়েই যেতে পারে ওয়েদার কন্ডিশনের জন্য। যেটুকু আমি খবর পেয়েছি বা যেটুকু আমি জানতে পেরেছি আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপের তরফ থেকে, যে মোটামুটি ওখানে বৃষ্টি হচ্ছে আর ল্যান্ডস্লাইড কিন্তু হচ্ছে। তো সেই ক্ষেত্রে রিস্ক তো আছেই, অফরোডও থাকবে। আমি যা ভিডিওস দেখেছি, যা ফটোস দেখেছি, অফরোডও ভরপুর থাকবে। বাট ঠিক আছে, করতে হবে, কারণ ওটা গুরুদংমার লেক। এখন আমরা যদি গুরুদংমার লেক না করে লাচুং হয়ে ফিরে আসতাম, তাহলে তোমরাই বলো মানে দুঃখটা কীরকম লাগতো, মানে কেমন দুঃখটা লাগতো। মানে শুধুমাত্র গুরুদংমার লেকটা বাদ পড়ে যেত, কালাপাত্থার 0 পয়েন্ট সবই খোলা ছিল, শুধু গুরুদংমার লেকটা আমাদের মিস হয়ে যেত। সেইটা কিন্তু খুবই পেইনফুল হতো। তো যাই হোক, ঠাকুর সাথে আছে, আর যদি কপালে থাকে যেতে পারবো, কপালে না থাকে যেতে পারবো না, কোনো ব্যাপার না। পাহাড়ের সাথে জোর জবরদস্তি করে আমরা কিছু করতে চাই না। যেটা যেমন হবে তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর আপাতত তোমরা সাথে থেকো, পাশে থেকো, রাইড চলছে। তো নড়তে পারছে না ভাই, এবার দিয়ে ক্রস করলো, জাস্ট নড়তে পারছে না, এত মদ খেয়েছে একটা বাইক নিয়ে। পুলিশগুলো ক্রস করিয়ে দিল। যাই হোক, কেন দাঁড় করিয়ে রেখেছে জানি না, ওরাও অকওয়ার্ড হয়ে যাচ্ছে, মানে কেন দাঁড় করিয়েছে আর কি। চলো, পৌঁছে গেছি কিন্তু বেথুয়াডাউরি। এখন সময় হচ্ছে 12:08 আর বেথুয়াডাউরি আমরা ক্রস করছি। এরকম ফাঁকায় ভাবা যায়, জাস্ট ফাঁকায় বেথুয়াডাউরি ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তৃতীয়
তৃতীয় টোল প্লাজা কৃষ্ণনগর বহরমপুর টোল। এই লাস্ট টোলটা ক্রস করার পর কিন্তু একদম সিঙ্গেল লেন রোড হয়ে গেছে, একদম দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। আর রাস্তা কিন্তু ডাউন লেনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, মানে জানি না দেখতে পাচ্ছ কিনা, মানে আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি ডাউন লেনটা খুবই খারাপ। আপ লেনটা মনে হচ্ছে আমারই হাই বিমটা, দাঁড়াও এক সেকেন্ড, আপ লেনটা মনে হচ্ছে যা সদ্য করেছে, নতুন নতুন করেছে, তো আপ লেনটা ঠিক আছে, বাট ডাউন লেনটা কিন্তু খুব খারাপ অবস্থা। জায়গাটা পড়ে গেল কি ও কাটিং ছিল তো জানি না, কিচ্ছু হয়তো দেখতে পাবে না, বাট সামনের এই জায়গাটায় একটা একটুখানি বেন্ড রয়েছে, মানে যেরকমভাবে রাস্তা লরি গিয়ে গিয়ে চেপে যায়, তো সেইখানটাতেই চাকাটা জাস্ট নড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। বাট ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। আমি আর এগুলো ভ্লগে নিতে চাই না, কারণ আমার নিজেরই ভাল লাগছে না আর কি। ঠিক আছে, হতে থাকে, বাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। একটুখানি ওয়েট করব, তারপরে আমরা আবার এগোবো। রূপদা এগিয়ে গেছে খাবারের দোকান খুঁজতে সামনে, আর অর্ঘদাও গেছে রূপদার সাথে জাস্ট কথা বলতে। আমরা এখানে দাঁড়িয়েছি খানিকক্ষণ, বিপুলদা একটু বসবে, দাঁড়াবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। 12:48 আর আমরা এসে পৌঁছে গেছি যাদবজি প্রসাদ এক্সপ্রেস ধাবা এখানে। আর জায়গাটার নাম দেবগ্রাম, আর দেবগ্রামে এসে আমরা দাঁড়িয়েছি ডিনার করতে। সবাই মোটামুটি এখানে খানিকক্ষণ একটু স্টে করব, রেস্ট নেব। আর এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, কিছু করার নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাইক একদম ঠিক আছে, বিপুলদা একদম ঠিক আছে, যাই হয়ে যাক বস, কনফিডেন্স ল্যাক করা যাবে না। যাই হয়ে যাক, কনফিডেন্স কিন্তু ল্যাক করা যাবে না। দেখো ক্যামেরার ভেতর ক্যামেরা, ঘরের ভেতর ঘর, মশারি। উফ, রুদ্রর এটা একটা কেউ যদি ইন্টারেস্টেড থাকো প্লিজ একবার দেখো। না না, খানিকটা ঠিকই বলেছিস, বাট ঠিক আছে, খানিকটা না, পুরোটাই তুলেছে না। আরে ভাই হ্যাঁ, একটু ওয়েট কর, খাবারের ওয়েট করা যায়। চামচেটা তো এত বড় চামচে দিয়েছে কেন রে? দেখো দেখো, দেখে দেখো একবার, দেখো অর্ঘদা, দেখো রেড ফেট করা আবার কি জিনিস? টক দই, এটা আবার কি টক দই? এই রে দাদা, সত্যি কথা বলে দিল, বলছে দুপুরবেলা বেঁধেছে। চলো খাবার দাবার খেয়ে নিই, তারপর আবার গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। চলো, ডিনার কমপ্লিট, ঘড়িতে সময় হচ্ছে 1:51। এবার বেরোবো আমরা, এরপরে মালদায় দাঁড়াবো, সেরকমই একটা প্ল্যান রয়েছে, দেখা যাক। ঘড়িতে সময় 2:00, আর আমরা কিন্তু ক্রস করে যাচ্ছি পলাশী। এই হচ্ছে পলাশী স্মৃতিসৌধ, বাঁদিকে আমরা পলাশী স্মৃতিসৌধ ফেলে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি সোজা। রাত 2:27, বহরমপুর ক্রস করে, বহরমপুরকে বাইপাস করে কিন্তু আমরা বহরমপুর বাইপাসে চলে এলাম। 2:27, অসাধারণ রাইড হচ্ছে, কিন্তু অসাধারণ রাইড হচ্ছে। ফারাক্কা ক্রস করছি এখন 4:39 বাজে, ভোর 4:39, অল্প অল্প আলো ফুটেছে। এই টাইমে ফার্স্ট, এই সময় ফার্স্ট টাইম মানে ফারাক্কা ক্রস করছি আর কি। ধুলো উঠছে ক্যামেরার লেন্সে, বোধহয় ধুলো পড়বে, আর জলও কিন্তু ছিটে আসছে, দুপাশ থেকে জল কিন্তু ভালোই বেশ ছিটে আসছে। ভোর 4:55, আর আবার একটা ব্যাড নিউজ, অর্ঘদার নতুন এডিভি 390টা একদম বন্ধ হয়ে গেছে। খানিকক্ষণ আগে একটা ছোট্ট ইস্যু হয়েছিল, আমরা কেউ খুব একটা গুরুত্ব দিইনি, কারণ ইস্যুটা হয়েই আবার নিজে নিজেই ঠিক হয়ে গেছিলো। তো স্পিডোমিটারটা মানে পুরো মিটারটা বন্ধ হয়ে গেছিলো খানিকক্ষণের জন্য, তো তারপর আবার সেটা নিজেই চলে এসেছিলো। বাট এখন বলছে যে বাইকটাই বন্ধ হয়ে গেছে, জানি না, রাজস্বী বললো আমাকে। দেখি গিয়ে কি অবস্থা, কি ব্যাপার, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ডাক্তার কাজে লেগে গেছে, এখানে সবাই ডাক্তার, হেড ডাক্তার নাকি? না না, হেড ডাক্তার এর উপরে একটা ডাক্তার আছে, আচ্ছা, ইন্টার্ন, ইন্টার্ন, ঠিক আছে।
হ্যাঁ কিন্তু বক্তব্য হলো কি আর নতুন বাইক এরকম হবে কেন? তুমি তোমার ব্রহ্মদৈত থেকে ডাকো। আরে ব্রো এটা আমি চাইলে হতো না। বেসিক্যালি ব্যাটারির নাটটা লুজ হয়ে যাচ্ছে বারবার, তাই জন্য ব্যাটারির এই নাটটা এটা বারবার লুজ হয়ে যাচ্ছে। লেটস সি আর যেন না হয়। এই পাশেরটা দেখে নে তো প্লাসটা। জলের সাথে গিয়ে অর্ঘদা, শুড উই এসকেলেট দিস? এক্স্যাক্টলি, ইয়েস, অবভিয়াস। আমি যে কি করব এখন শোরুমে গিয়ে, শোরুমে না সার্ভিস সেন্টারে গিয়ে আমি নিয়ে যাই না। না মানে এটা কি তুই ওর সাথে যাস এটা বারবার না আমরা বারবার ঢিলা হয়। এটা কেন হয়? কারণ হচ্ছে ভাইব্রেশনের জন্য। কারণ না এই যে এখান থেকে একটা লাইন এসছে, এখান থেকে একটা লাইন এসছে, তো এবার এই যে নাটটা দেয়, এই নাটটা সালা ছোট হয়, তো ওটা ওর সাথে ঠিকঠাক ভাবে টাইট হতে যায়। এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। জাস্ট দেখো, একটা লরি উল্টে গেছে। এখানে জেসিবি দিয়ে, ক্রেন দিয়ে লরিটাকে সোজা করার চেষ্টা করছে। সব ভেঙে গেছে, সব উল্টে গেছে। 6:05 শিলিগুড়ি পৌঁছাতে আর 227 কিলোমিটার বাকি। শিলিগুড়ি পৌঁছে আমরা খানিকক্ষণ একটুখানি রেস্ট নেব, তার কারণ দুটো বাইকে সার্ভিস সেন্টারে যেতে হবে। এক হচ্ছে ইয়ামাহা আর দুই হচ্ছে কেটিএম। কেটিএমে শিডিউল সার্ভিসটা হবে, আর ইয়ামাহা যেহেতু বিপুলদার বাইকটা একবার পড়ে গিয়েছিল, তো সেহেতু টুকটাক যা চেঞ্জেস আছে সেগুলো করাতে হবে, ব্যাস। তো শিলিগুড়িতে বেশ খানিকক্ষণ মানে টাইম লাগবে আর কি। আমরা এক্সপেক্ট করছি আমরা 11টা, 11:30, 12টা নাগাদ হয়তো গ্যাংটকের দিকে উঠতে পারবো। এই হচ্ছে ব্যাপার। ওই ট্রাকটা উল্টে গেছে বলেই এখানে ডেভিয়েশনটা দিয়েছে আর কি। শিলিগুড়ি থেকে 201 কিলোমিটার দূরে এখানে এসে আমরা দাঁড়িয়েছি। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ড্রোন শটটা কেমন লাগলো। ড্রোনের ব্যাপারে বিস্তারিত বিষয় তোমাদের জানাবো গ্যাংটকে গিয়ে, কবে কিনলাম, কি মডেল কিনলাম, হ্যানা ত্যানা। যদিও ইনস্টাগ্রামে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে আমি কবে কিনেছি আর কি কিনেছি। ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকো তাহলে এখানে ফলো করো। আর এই হচ্ছে ব্যাপার, আমরা এরকম খানিকটা জায়গায় দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এখানে আমাদের বাইকগুলো রেখেছি। আমরা তিনজনই দাঁড়িয়েছি, আমি, রুদ্র আর অরিজিৎ দা দাঁড়িয়েছি। মানে এই জায়গাটায় দাঁড়িয়ে না ড্রোনটা না উড়িয়ে পারলাম না। মানে সুন্দর ওয়েদার, তার সাথে সুন্দর এরকম একটা ভিউ, দুধারে সবুজ। যদিও রুদ্র খুব চাপে আছে এখন, মানে ওর আমি জানি না চাপে নেই। আর ইউ শিওর? তোর মুখটা দেখি তো সেটা মনে হচ্ছে না। তোর মুখটা দেখে তো মনে হচ্ছে পরিচয় তো করাবি। আচ্ছা দাদা, এই জায়গাটার নামটা কি? আহড়া। আচ্ছা, দাদারা সব এখানে থাকে। দাদারা এসছে আমাদেরকে, মানে আমরা দাঁড়িয়েছিলাম দেখে। আর এই ভাইও এসছে, ভাই সকালে দাঁত মাজতে চলে এসছে। এই হচ্ছে ব্যাপার, এরকম খানিকটা পরিবেশ। আর এগিয়ে যাবো, 201 কিলোমিটার বাকি, দেখি কতক্ষণ লাগে। আর যেমনটা বললাম, শিলিগুড়ি গিয়ে খানিকক্ষণ আমাদের ওয়েট করতে হবে। রুকাওয়াট কে লিয়ে খেদ है। মাঝখানে অনেকটা সময় ব্লগ করতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। রেনকোট পরে গোপ্রো একদম ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। তো কারেন্ট আপডেট হচ্ছে আমরা দুটো টিমে এখন ভাগ হয়ে গেছি। একটা টিম যাচ্ছে কেটিএম শোরুম, আর একটা টিম যাচ্ছে ইয়ামাহা শোরুম। আর শিলিগুড়ি থেকে আমরা মোটামুটি ধরো 50 কিলোমিটার মতো পিছিয়ে আছি। ডালখোলা থেকে শিলিগুড়ির রাস্তা শুনেছিলাম নাকি একদম স্মুথ হয়ে গেছে, একদম ঝাঁ চকচকে হয়ে গেছে, বাট সেটা কিন্তু একেবারেই হয়নি। ডালখোলা থেকে শিলিগুড়ির রাস্তা কিন্তু কিছু কিছু জায়গা পিচ করা হয়েছে, আর কিছু কিছু জায়গা কাজ চলছে, আর কিছু কিছু জায়গা কিন্তু একদম আগের মতোই রয়েছে। বেশিরভাগ জায়গাটাই কিন্তু আগের মতো রয়েছে। তো এই হচ্ছে ডালখোলার আপডেট আপাতত আজকে 17ই এপ্রিলে ডালখোলা থেকে শিলিগুড়ি আসার রাস্তার আপডেট। এইখানে দাঁড়িয়ে গেছে রাজস্বীর বাইক, এইখানে আমার বাইক, আর বিপুলদার গাড়ি ভেতরে ঢুকেছে। কিছু কিছু নেসেসারি পার্টস যেগুলো পাল্টাতে হবে, মানে না হলেই নয়, না পাল্টালেই নয়, সেই পার্টসগুলোই পাল্টানো হচ্ছে। আর এখানে চলছে ফাইল ট্রান্সফার। এই হচ্ছে ব্যাপার। আপাতত গোপ্রোর মেমোরি কার্ডে স্পেস কমে গেছিলো, তো ভাবলাম গ্যাংটক অবধি যাবো, তো ফাইলটা একেবারে ট্রান্সফার করেই নিই। এই চলছে একদম এনার্জি একদম জিরোর দিকে, মানে নেগেটিভ বললেও হয়তো ভুল বলা হবে না।
এখানে একটু বসবো, একটু রেস্ট নেবো যতক্ষণ বাইকটা ঠিক হচ্ছে, তারপর কিন্তু এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো গ্যাংটকে আমাদের আজকে স্টে মেন্ডাং রেসিডেন্সিতে। মেন্ডাং রেসিডেন্সি তোমরা যারা আমার আগের সিকিমের ব্লগটা দেখেছো তারা জানো, মেন্ডাং রেসিডেন্সিতেই ছিলাম আমরা গ্যাংটকে আগেরবার। তো সেখানেই আমাদের স্টে রয়েছে। সেখানে পৌঁছাতে অ্যারাউন্ড আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরো 6:30 7টা বেজে যাবে হয়তো। এই হচ্ছে আপডেট। One eternity later. A few moments later. ঘড়িতে সময় হচ্ছে 4:59, মানে 5টা। আমরা কিন্তু এখনও এই যে শিলিগুড়ি থেকে এখন বেরোচ্ছি, তার কারণ সমস্ত বাইক যা যা সার্ভিস সেন্টারে সব দেওয়া ছিল সেগুলো জাস্ট ফেরত দিয়েছে। আর এই এখন আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। এর মাঝখানে আমরা জাস্ট রেস্ট নেওয়ার জন্য শেরে পাঞ্জাবে গিয়ে লাঞ্চটা সেরে নিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়েছি, ফ্রেশ ট্রেশ হওয়ার সেগুলো হয়ে নিয়েছি। আর এই এখন আমরা গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি। জানি না কখন পৌঁছাবো, দেখা যাক, মানে নিজেরই হাসি পাচ্ছে আর কি। চলো এগোই। তোমরা অনেকেই আমার সেটআপে এই জিনিসটা হয়তো দেখছো কালকে থেকে, তো এটা সবাই বুঝতেই পেরে গেছো। এটা কিন্তু একটা Insta360, যেটা আমার এক ভাই কিনেছে, সব্যসাচী। আর ও কিন্তু আমাকে, আমি এই ট্রিপে আসবো বলে এটা জাস্ট মানে দিয়ে দিয়েছে আর কি, যে হ্যাঁ তুমি নিয়ে যাও, ট্রিপে ভালো ভালো করে ভিডিও তুলে এনো, আমরা সব বাড়িতে বসে দেখবো। থ্যাংক ইউ সব্য, তুমি যদি ভিডিওটা দেখে থাকো বা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আমি যদিও এখনও এটা ইউজ করার সুযোগ পাইনি, কারণ কালকে রাত্রিবেলায় ট্রাভেল করেছি আর এখনও অবধি আজকে খুব একটা বেশি রাইড করিনি, বাট আমি চেষ্টা করবো। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমি এখনও অবধি এটার ফাংশনালিটিটা নিয়ে একটু ঘাটাঘাটি করিনি আর কি, মানে এটার যে অ্যাপটা হয় সেই অ্যাপ্লিকেশনটাই আমার ডাউনলোড করা হয়নি ফোনে। তো আজকে ইচ্ছা আছে এগুলো নিয়ে একটু নাড়ানাড়ি করার, একটু ঘাটাঘাটি করার। আর তারপরে কালকে থেকে আমাদের আসল অ্যাডভেঞ্চার রাইড শুরু হচ্ছে। আসল অ্যাডভেঞ্চার, আসল ফান, আসল থ্রিল সব কিন্তু কালকে থেকে আমাদের শুরু হচ্ছে। আপাতত বাকিরা বাইক টাইক নিয়ে পেছনে আসছে, আস্তে আস্তে এক একটা সার্ভিস সেন্টার থেকে বাইক কালেক্ট করে নিয়ে আসছে। আর রূপদা অরিজিৎদাকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। অরিজিৎদা হয়তো রয়েছে রূপদার সাথে, রূপদা আর অরিজিৎদা বোধহয় সামনে দাঁড়িয়ে আছে। লোকেশনটা দেখে আমি জাস্ট সামনে গিয়ে ওদের সাথে গিয়ে দাঁড়াচ্ছি। টু বি প্রিসাইজ, মেন্ডাং রেসিডেন্সির ডিস্টেন্স দেখাচ্ছিল শেরে পাঞ্জাব থেকে 113 কিলোমিটার, যেটা কিনা 5 ঘন্টা সময় লাগবে। তো বুঝতেই পারছো কি হতে চলেছে, মানে 5 ঘন্টা সময় লাগবে বলে মানে জাস্ট ভেবে নাও। 2025-এ আরও একবার ফিরে এসেছি সেই রাস্তায়। বাঁদিকে সানসেট হচ্ছে, বাঁদিকে বেঙ্গল সাফারি, আর সেই রাস্তা যে রাস্তার শেষ বাঁকে পাহাড় লিটারালি উকি মারে, সেই রাস্তায় কিন্তু আবার এসে পড়েছি। মানে এটা হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে গেটওয়ে অফ পাহাড়। এরকম একটা রাস্তা দিয়ে ঢুকে তারপর খানিকক্ষণ পরে তোমরা দেখতে পাবে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে এন্ট্রি, মানে গেটওয়ে জাস্ট বলা যেতে পারে। আর এখানে কিন্তু খুব কড়া স্পিড লিমিটের নিয়ম রয়েছে। এখানে 50 নিচে স্পিড লিমিট মেনটেন করার চেষ্টা করবে। আই থিঙ্ক 60 হচ্ছে লিমিট, বাট স্টিল আমি শিওর নই বলে আমি 50 বললাম। এই দেখো নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক, বেঙ্গল সাফারি বাদিকে। আর এখানে কিছু কিছু জায়গায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিংও রয়েছে। আগেরবার আমি সিকিম যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। এই হচ্ছে যাকে বলে প্রথম দেখা। আহা, সব কষ্ট, সমস্ত পরিশ্রম, সব শান্তি, কোনো ব্যাপার না। যা কালকে থেকে ঘটেছে, যাই এত দেরি করে বেরোনো, হ্যান ত্যান এত কিছু, 7 গুণ মাপ। আহা, এই দৃশ্যটা যেন প্রত্যেকবার মুখস্থ করি, তাও যেন মুখস্থ হয় না। বাড়িয়ে বলছি কি,
তোমরা কমেন্টে একবার জানিও তোমাদের কেমন লাগে এই পার্টিকুলার দৃশ্যটা। রাস্তার স্লোপটা দেখো, আমাদেরকে হোটেল যাওয়ার রাস্তাটা এইটা দেখিয়েছে, স্লোপটা দেখো রাস্তাটার। এটাতে আবার লরিও উঠছে, গাড়িও উঠছে, এদিকে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে রাস্তা। যাবো যাও যাও। এই হচ্ছে খানিকটা পরিস্থিতি, দেখো খালি রাস্তাটা, এটা কি রাস্তা ভাই, এটা কি রাস্তা। গতকাল একদম কাক স্নান করে ভিজে এসে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো কালকে আমরা অ্যারাউন্ড 10:30 পৌনে 11টা নাগাদ হোটেলে এসে পৌঁছেছি মেন্ডাং রেসিডেন্সি, যেই মেন্ডাং রেসিডেন্সিতে আমরা আগেরবারও ছিলাম অ্যাডভেঞ্চার্স বাঙালির সাথে, সেখানেই এসে পৌঁছেছি। আর গ্যাংটকের অবস্থা কিন্তু কালকে সন্ধ্যে থেকে টানা বৃষ্টি পড়ছে, আর কালকে আমরা পুরো মাথা থেকে পা অব্দি পুরো ভিজে একেবারে মানে টপ টপ করে জল পড়ছে আর কি, এমন ভেজা ভেজেছি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর করে দিও সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ফিডব্যাক থাকে তাহলে কমেন্টে অবশ্যই মেনশন করো। তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। নেক্সট এপিসোডটা হবে গ্যাংটক থেকে লাচেন। আমরা নেক্সট এখন বেরোবো গ্যাংটক থেকে লাচেন। চলো।